This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবু তাহের বলছেন যে আবু তাহেরা দেখা করলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। এই সাক্ষাৎটা কতটা গুরুত্বপূর্ণ রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে? এটা মুখ্যমন্ত্রী বলতে পারবেন কী বিষয়ে আলোচনা হয়েছে না হয়েছে, কিন্তু বিরোধীরা দেখা করবে মুখ্যমন্ত্রীর সঙ্গে, এটাই স্বাভাবিক ঘটনা। কিন্তু এই রাজ্যে এটা হচ্ছে গসিপ, এটা হচ্ছে আপনার রাজনৈতিক আলোচনা, এই ভালো হয়ে গেছে, এই দলে ঢুকে গেল, এসব ব্যাপার নেই, আপনি নিশ্চিন্তে থাকুন। হ্যাঁ, কিন্তু বিরোধীদের মতামত নিতে হবে, বিরোধীদের গঠনমূলক সমালোচনা শুনতে হবে, বিরোধীদেরও গঠনমূলক হতে হবে। বিধানসভায় দাঁড়িয়ে তারা যেন একে অপরের দিকে আঙুল তুলে মারপিট না করেন নিজেদের মধ্যে, সেদিকটাও বিরোধীদের খেয়াল রাখতে হবে। সব মিলেমিশে মালদায় মোথাবাড়িতে তৃণমূল কর্মীকে খুন অভিযুক্ত কংগ্রেস, খুনোখুনি রাজনীতি কি মালদা থেকে সরছে না? এটা রোগ হয়ে দাঁড়িয়েছে। এখন এটা কি বিষয় হয়েছে না হয়েছে সেটা আমি বলবো না। আর শুধু মালদায় খুন হয়েছে, শিয়ালদায় হয়নি তা তো নয়। মালদা শিয়ালদা সর্বত্রই গত 15 বছর ধরে অবাধে খুন, কারাপি, লুট, তরাজ সব কিছুই হয়েছে। মালদা হাইলাইটেড। পশ্চিমবঙ্গে যত মার্ডার গত 15 বছরে হয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কাশ্মীরে তার 1/4 হয়নি, কিন্তু কাশ্মীর হচ্ছে হাইলাইটেড ইস্যু, ইন্টারন্যাশনাল ইস্যু। আর পশ্চিমবঙ্গের খুন হলে সেটা হচ্ছে লোকাল ইস্যু। কিন্তু খুনের নিরিখে যদি দেখেন, কাশ্মীরের খুনের থেকে অন্তত 4 গুণ বেশি খুন পশ্চিমবঙ্গে গত 5 বছর 15 বছরে হয়েছে। অতএব মোথাবাড়ি বলে আলাদা নয়, মানে ওখানে যেহেতু একটা ঘটে গিয়েছে এবং ওখানে যেহেতু হিন্দু মুসলমান বিভাজন আছে, সেই জন্য ওটা হাইলাইটেড হয়। ধর্ষকদের এনকাউন্টার নয়, বিচার সবসময় আইনি পথেই হওয়া উচিত। বারুইপুর কাণ্ড নিয়ে এই বক্তব্য দিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন কলকাতায় এসে। বিচার ব্যবস্থা তো বিচার ব্যবস্থার মতনই কথা বলবে, এতে আর বলার কি আছে? কোনো বিচারক বলতে পারেন যে ধর্ষককে এনকাউন্টার করা হোক, সেরকম কোনো প্রশাসনিক ব্যক্তিও বলতে পারেন না। শুভেন্দুবাবু কি বলতে পারবেন? বলতে পারবেন না। কিন্তু ঠিক তেমনভাবেই এনকাউন্টারটা আবার কি, পালাতে গেছিল, বন্দুক কেড়ে নিচ্ছিল, তখন গুলি করবে না? তখন কি রসগোল্লা ছুড়বে? তাই করেছে। এনকাউন্টার এমনভাবে বলছেন যেন সাজানো ঘটনা ছিল, এরম তো নয়। লাস্ট কোশ্চেন, দুর্গাপুরে রক্ত কারবারে জালে বা তৃণমূল নেতা স্কুলের প্রাক্তনীকে এজেন্ট হিসেবে নিয়োগ নিয়ে তার পড়ুয়াদের টাকা টোপ দিয়ে তাদেরকে রক্ত দিয়ে পাচার করা হতো। আমি ভাবলে অবাক হয়ে যাই, এরা গরু খেয়েছে, কয়লা খেয়েছে, বালি খেয়েছে, চাকরি খেয়েছে, রক্তটাও চারিনি মাইরি। কি জিনিস এরা! হ্যাঁ, এদেরকে না মরে যাওয়ার পর মিউজিয়ামে রাখা উচিত, এদের বডিগুলো মমি করে, হ্যাঁ, এদেরকে রেখে দেওয়া উচিত। যে গয়লা চোরে, গরু চোরে, রক্ত চোর।